মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। আচ্ছা, ও যা শালিও তাই বলেন কি? সো হেই গাইজ, ইটস মি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বৌদিবাজ। তো আজকে এমন এক মামুনিকে তোমাদের সামনে তুলে ধরেছি যে নাকি কৃষ্ণ নামে খুব বাট বকে। বলেন কি? তো তার কথাগুলো শোনার পরে তোমরা একবার হলেও বলবে ও ভাই মারো মুঝে মারো। তো ছোট ছোট ভাইয়েরা আর আমার গুরুজনরা কি জলদি ওয়াহ সে হটো। তো ফটাফট কানে হেডফোনটা পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। এই কলিযুগে দুটি আশ্চর্য বিষয়, এটার অন্য কোন যুগে ছিল না, এই কলির যুগে দুটি আশ্চর্য বিষয়। প্রথম কথা হলো গিয়ে বাচ্চাকে সঠিক বয়সে পোলিও খাওয়াবেন, না হলে বাচ্চা ঠিক এরকম বাট বকবে। সঠিক বলেছেন। ও যা শালিও তাই। আর দ্বিতীয়টা হলো গিয়ে পশ্চিমবঙ্গে মধ্যবর্তী করে জন্ম নেওয়া, সেখানে কিচ্ছু নেই, চাকরি তো দূরের কথা। আর দেখতে পাচ্ছ না, বাচ্চাও এখন বাট বকা শুরু করে দিয়েছে। বলেন কি? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছেন। আরে कहना क्या चाहते हो? কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছে বোন, স্বর্গে তো তখন রোল চাউমিন পাওয়া যেত। দেবী দুর্গার সাথে যে যুদ্ধে হেরে যেত তাদেরকে দিয়ে রোল চাউমিন বানানো হতো। যত সব পিচ্চি বাচ্চারা, যা গিয়ে পড়তে বস। এই যে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদের দোষ? না, বাবা মায়েদেরও দোষ আছে। আচ্ছা তাই নাকি? তা শুনি কি দোষ আছে? তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? না গো বোন, বেড রেস্ট মানেটা কি আমরা তো বুঝি না। কি করে বুঝবো, আমরা তো লেখাপড়াই জানি না। তা তুমি সেটা বুঝিয়ে দাও। বেড রেস্টে আছে, এখন ভীষণ বড় এক টিভি দেখছে আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? মামনি এখানে বলতে চেয়েছে যে গর্ভবতী অবস্থাতে কেউ টিভি দেখে কষা মাংস চিড়ে খেলে বয়স শেষে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। বলেন কি? কুকুর চেনেন তো? কুকুরও চেনেন না? না, কুকুর কি কেমন দেখতে আমরা তো একদমই চিনি না। এই মামনি, তুমি এত গেউ গেউ করছো কেন? পার্লেজি খাবে? হরিনাম করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। এই তো মামনি ভালো কথা বললো। তা মামনি, তুমি হরিনাম করার সময় এমন বাট বকছো কেন? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। বুঝতে পেরেছি, ছোটবেলায় তোমাকে পোলিও না খাওয়িয়ে মুলুর জুস খাইয়েছিল, তার জন্য আজ এই অবস্থা। সঠিক বলেছেন। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটবে। হ্যাঁ বলে কি? মা যদি সিরিয়াল দেখে, সন্তানও সিরিয়াল দেখবে। মানে এটা কিভাবে সম্ভব? মা যদি রংবাজ হয়, সন্তান চিটিংবাজ হবে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे ये क्या हुआ? ওরে, একে কেউ স্কুলে পাঠা, না হলে এর কীর্তন শুনলে মানুষের জীবনটা হরে কৃষ্ণ হয়ে যাবে। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা যদি ফেসবুক ঘাটে, সন্তানও ফেসবুক ঘাটবে। আরে ভাই, কেউ কি বলবে এ একটা পিচ্চু বাচ্চা? মানে আমাদের সমাজে এমন পিচ্চু বাচ্চারা তো দেখছি এর মতো কিছুই জানে না। মানে এত সময় দূরে হরির নামের সংকীর্তনে বাট বকে যাচ্ছে, তাই এর মা বাবাও কি কিছু বলে না? আমাদের সময় যদি আমরা এরকমটা করতাম তাহলে আমাদের বাবা মা পিছনে ঠ্যাংটা তুলে পাছার মধ্যে সপাট সপাট করে বাড়ি দিয়ে দিত। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। বোন, তোকে এগুলো কে শিখিয়ে দেয়? তুই হরিনামে সংকীর্তন করছিস বলে আমার কীর্তনটা তোকে শোনাতে পারছি না। তা না হলে এমনভাবে কীর্তন শোনাতাম, সকালবেলা ঘুম থেকে উঠার পর হাগামুতা বাদ দিয়ে আগে পোলিও খেতে যেতিস। বলেন কি? আমাদের এই গ্রামে কিছু চ্যাংড়া চেংড়ি, শয়তান, অসভ্য, তারা ভগবানকে বিশ্বাস করে না। আরে ভাই, এ তো দেখছি পাড়ার পুরো সিসিটিভি কাকিমা,
কে কখন হাঁকছে না মুতছে না কোথায় যাচ্ছে না না যাচ্ছে, এর কাছে পুরো সব খবর পাওয়া যায়। তা তোমার আসল বাট বকার উদ্দেশ্যটা কি? আঙুলা পর্যন্ত ঢোকে না রে। না 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 না, একদম ভুল চিন্তাধারাই করবে না। মামনির বয়স হয়নি তাই বলে ফেলেছে, মাফ করে দিও। পুরো গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। এই মামনি কি বলছে না বলছে তা কি সে জানে না? এছাড়াও তাকে কি কেউ স্কিপ করে লিখে দিয়ে যায় আর সে মুখস্থ করে এসে স্টেজের মধ্যে বলে দেয়? अरे कहना क्या चाहते हो? এছাড়াও আমি তোমাদেরকে একটা বাস্তব কথা বলি, জানি তোমরা হয়তো বিশ্বাস করবে না। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন স্কুলের মধ্যে একটা ফানু দেখতে পেয়েছিলাম। কি কথাটার কি কোনো লজিক খুঁজে পেলে? ঠিক তেমনই মামুনির এই হরিনাম সংকীর্তনের ভিডিওটাতে আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। সঠিক বলেছেন। দয়া করে বাচ্চাদেরকে সঠিক বয়সে পোলিও খাওয়ান আর সঠিক বয়সে স্কুলে পাঠান, আর না হলে বাচ্চারা ঠিক এরকম গাধার মতন হবে। সঠিক বলেছেন। আমার রোস্ট সহ্য করবার মতন এই মামুনির এখনো বয়স হয়নি, তাই আজকের এই ভিডিওটার মধ্যে আমি নিজেকে শান্ত করে রেখেছি। কন্ট্রোল। জ্যোৎস্না পোকা জানেন মা? যার পেছনে আলো জ্বলে। জ্যোৎস্না পোকা মানেটা কি? আমি তো জানি পুদে লাটজোলা পোকাটাকে জোনাকি পোকা বলে, হয়তো অন্য কোনো জায়গাতে বলে। সেটা বড় কথা নয়। জ্যোৎস্না পোকা মনে মনে ভাবছে আমার পেছনের আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। জোনাকি পোকার আলো দিয়ে তো পুরো চন্দ্রনগর আলো হয়ে যায়, আর তোমার পিছন তো দেখছি পুরো পেকে লাল হয়ে গেছে। আর এরকম যদি বাদ বকতে থাকো না তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, আর তখন তুমি এই জোনাকি এই পোকার পুদের আলো দিয়ে তোমার ভবিষ্যৎ খুঁজে পাবা না। আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। উফ বোন, এতক্ষণ পর যে তুমি নিজেকে সঠিকভাবে চিনতে পেরেছো, আমি খুব হ্যাপি হয়েছি। আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। দয়া করে আমার এই ভিডিওটা যদি বাচ্চাদের মা বা বাবা দেখে থাকেন তাহলে বাচ্চাদেরকে সঠিক বয়সে স্কুলে পাঠান, না হলে আপনাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখতে হবে। বলেন কি? আমার কোচি নরম আমার কোচি নরম। ভাই মামুনিও পারেও বটে, কি আর করবে, মামুনি যখন নিজে থেকেই টোল নিচ্ছে, মিমারগুলো একটু মিম লাগিয়ে মজা নিচ্ছে। এ দিদি, শুনলাম নাকি তোর মেয়ের বিয়ে? বলে হ্যাঁ ঠিক শুনে। কোনো সন্দেহ নেই, এ তো পুরো পাড়ার সিসিটিভি কাকিমা। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। টাকা ঠিক আছে, যৌবন মানলাম, কিন্তু রসটা কি? আমি তো জানি যে বিরিয়ানি খাবার সময় যদি মাংসের মধ্যে একটু রসটা ভালো করে পড়ে তাহলে খেতে একটু মজা হয়, আর যদি লেবুর মধ্যে রসটা ভালো থাকে তাহলে খেতে আরও মজা হয়। কিন্তু এই মানুষের রসটা কি? ও বুঝতে পারলাম, মানে মানুষের যৌবন জেলার রসটা যখন হট করে বেরিয়ে যায় সেটার কথা বলছো তো, তাই না? যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। কথাটা আরেকবার শুনে নাও। যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। এরপরেও যদি বলেছিস ভাই যে ছেলেরা শুধু মেয়েদের শরীর চায় আর মেয়েরা শুধু ছেলেদের টাকা চায়, তাহলে কিন্তু ভাই তোদের কপালে দুঃখ আছে। কারণ এই আমাদের পুত পাকা বাচ্চা বলে দিয়েছে যে যৌবন যদি চলে যায়, টাকাও যদি চলে যায়, তাহলে ভালোবাসা ফুরুত করে উড়ে যায়। সঙ্গে সম্পর্ক ছিল যতক্ষণ তোমার দেহের মধ্যে রস ছিল। আগে 22 মিনিটে পারতো, আর এখন 22 সেকেন্ডেই হয়ে যায়। তাই তোমার রসও নেই, সম্পর্কও নেই। রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বোন, তোকে এগুলো কে শিখায়? তোর বাবা মা নাকি পাড়ার কোনো সিসিটিভি কাকিমা? যদি গর্ভবতী অবস্থাতে মা নাইটি পরে পিসির বাট বকা শুনে তবে সন্তানও বাট বকা হবে। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। যদি গর্ভবতী মা পাড়া সিসিটিভি কাকিমাদের সাথে এরকম আলাপ আলোচনা করে তাহলে বাচ্চাও বড় হয়ে পাড়ার সিসিটিভি কাকিমা হবে। আমাদের এই গ্রামে কিছু চ্যাংড়া চ্যাংড়ি এই পুতপাকা বাচ্চার ভবিষ্যৎ জ্যোৎস্নাপুকের পুদের আলোর মতন আলো হয়ে উঠুক, তাই বলে আজকে আমার এই হরিনাম সংকীর্তন এইখানেই শেষ করলাম। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। তো গাইজ,
এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ কেউ ভিডিওটাতে হের চড়াবে না, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। আর কোথাও গিয়ে কাউকে কথায় কথায় গালি দেবে না, এটাই আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।